আরজি করের পরে, বাঁশদ্রোণীর পরে এবারে কুলতলিতে, জয়নগরের কুলতলিতে 10 বছরের একজন ছাত্রী টিউশন পড়ে বাড়ি ফিরছিল, তার উপরে নৃশংস অত্যাচার চালানো হয়েছে, বলতে গেলে ধর্ষণ করে খুন করেছে। আপনারা দেখেছেন কিভাবে পুলিশ ফাঁড়ি জ্বালিয়ে দিয়েছে গতকাল উত্তেজিত জনতা। কুলতলির স্থানীয় বিধায়ক ছুটে পালাচ্ছে, সেই দৃশ্যটা আপনাদেরকে দেখাবো, দৃশ্যটা দেখুন একবার। ওখানকার এমপি প্রতিমা ভৌমিক গো ব্যাক স্লোগান শুনছে, শুনবেন, শুনুন, গো ব্যাক স্লোগান শুনতে হচ্ছে ওনাকে। কেন শুনতে হবে না বলুন তো, চলুন একটু ক্লিপটা দেখিয়ে নিই আপনাদের। কি বলবো বলুন তো বন্ধুরা, এখানেও সেই মীনাক্ষী, এখানেও সেই দীপশিতা, এখানেও সেই কলতান, এখানেও সেই ধ্রুব। এরা যদি না থাকতো, আবার গাড়ি আটকেছে এনারাই। আপনারা দেখেছেন দীপশিতাকে কিভাবে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হচ্ছে, মগ থেকে বার করা হচ্ছে। কেন কেন ভয় পাচ্ছে? আবার তথ্য প্রমাণ লুট বলছে তো, দীপশিতা বলছে। আরে রিপোর্টারদের ক্যামেরা ভেঙে দিচ্ছে, রিপোর্টারদের মারধর করছে। ভাবুন একবার, চোখে চোখ রেখে কথা বলছে। এই মেয়েটার দেখুন কিভাবে চোখে চোখ রেখে কথা বলছে পুলিশের সামনে। এই যে এই বামেদের শূন্য করেছিল, এবারে কুলতলি, এবারে জয়নগর তৃণমূলকে শূন্য করবে। আসছে 2026 আসছে, যেভাবে একটার পর একটা ঘটনা ঘটছে, মমতা ব্যানার্জি হয়তো বলে দেবেন 10,000 টাকা দিচ্ছি, যেমন কুণাল বাবু বলে দিয়েছেন, যেমন বিহারে হয়, যেমন মধ্যপ্রদেশে হয়, যেমন ওই উত্তরপ্রদেশে হয়, এমনই কিছু বলেছেন। বিক্ষিপ্ত ঘটনা জয়নগরেও হয়েছে। ভাববেন বন্ধুরা, যেমন আপনারা জানেন, আমি একটু বলে রাখি, ওই যে ওনার নাম কি, বিখ্যাত চিত্রনাট্য শিল্পী এবং পরিচালক অপর্ণা সেন, উনি বলেছেন বর্তমান সরকারকে সরানোর প্রয়োজন রয়েছে এবং সমগ্র বামপন্থী দলকে এক হতে হবে। উনি কিন্তু নন্দীগ্রাম সিঙ্গুর আন্দোলনে অন্যতম মুখ ছিলেন, বামেদের বিরুদ্ধে ছিলেন। উনি যখন বলছেন, সত্যিই তো ভাবার বিষয়, ভাবতে হবে একবার। তবে এই সরকার যেভাবে সরকার পরিচালনা করছে, প্রশাসনকে ব্যবহার করছে, বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে, ইউটিউবারদের ভয় দেখাচ্ছে, ইউটিউবারদের অ্যাকাউন্ট বন্ধ করে দিচ্ছে, ইউটিউবারদের মানে সরকারের বিরুদ্ধে মুখ খুলছে বলে হেনস্থা করছে, সবকিছুই আপনারা দেখছেন। বাংলার মানুষের জবাব দেবে, যোগ্য জবাব দেবে, আজ না হলে কাল। কুলতলির ঘটনাটা প্রমাণ করিয়ে দিল আবার জনতা ক্ষেপে রয়েছে এই তৃণমূলের বিরুদ্ধে। ভালো থাকবেন, দেখা যাক আগামী দিনে কি হয়। তবে বামেরা রাস্তায় রয়েছে, রাস্তায় থাকবে, লড়াই চলবে। ভালো থাকবেন। তৃণমূলের ঝান্ডা ধরো, 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 তৃণমূলের ঝান্ডা ধরো। আরে যাদের ধরেন তো ধরলেন, এখানে ধাক্কা মারছেন, কোথায় যাবে? মুখটা ফাটালো, দেখে নিন, ঘুষা মেরে মুখ ফাটালো।